হচ্ছে ফ্রিল্যান্সার রোডম্যাপ ড্যাশ 7 এর ক্লাস নাম্বার হচ্ছে 28। তো 28 নম্বর ক্লাসে আজকে আমরা অসাধারণ কিছু প্রজেক্ট দেখব। তার মধ্যে একটা হচ্ছে ফাইবার গিগ সেটআপ, অ্যাকাউন্ট সেটআপ। দ্যাট মিন্স অ্যাকাউন্ট, এখন ফাইবারের হচ্ছে নতুন আপডেট আসছে। তো এই আপডেট আসার পরে ফাইবার তার অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসছে। দ্যাট মিন্স তাদের অ্যাকাউন্ট গুলো এখন আরো প্রফেশনাল এবং যদি আরো বেটার ভাবে না তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনারা ফাইবারে কাজ পাওয়ার সংখ্যা নেই বললেই চলে, আপনারা ছেড়ে দিতে পারেন যে ফাইবার থেকে আর কোনো কাজ আসবে না। আদারওয়াইজ যারা প্রফেশনালি কাজ করতেছেন বা প্রফেশনাল ভাবে কাজ করতে চান তাদের জন্য ফাইবারের গিগটাকে অসাধারণ ভাবে সেট আপ করতে হবে। কি কি লাগবে এবং গিগ সেটআপ যারা পুরাতন বায়ার বা পুরাতন আগে যারা আইডি তৈরি করছেন তাদের আইডি গুলোকে আরো তারা একটা আপডেট দিয়েছে এবং এখন দেখা যাচ্ছে প্রতিটা বায়ার যারা এক্সটেন্ট বা ভালো কাজ করতেছে তাদের আইডি গুলো এইভাবেই সাজানো হয়েছে। তো সেকেন্ড কাজ আমরা দেখবো হচ্ছে গিগ ক্রিয়েট। গিগ ক্রিয়েট এতদিন আমরা একটা ভিডিওতে অলরেডি গিগ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখছি, বাট আজকে আমরা দেখবো নরমাল গিগ না, এসইও ফ্রেন্ডলি করে কিভাবে একটা প্রফেশনাল গিগ তৈরি করা যায় এবং সেই গিগ থেকে যেন আপনাকে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ কোনো না কোনো বায়ার নক করবে। তো চলেন আমরা একটু দেখি। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনারা একটু দেখেন, শেয়ার হইলে আমাকে একটু জানান যে স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। তো আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। পলিপাসের সমস্যা পৃথিবীর সবচেয়ে কষ্টকর একটা প্রবলেম। বিশেষ করে যখন কারোর সামনে কথা বলা হয় তখন নাক টানা লাগে, এটা খুবই কষ্টকর এবং এটা কখনো ভালো হন না। আচ্ছা, তো চলেন হচ্ছে আমরা শুরু করি। তো আমাদের এইখানে হচ্ছে ফাইবার আইডি, আপনাদের যাদের ফাইবার আইডিটা খোলা হয়েছে জাস্ট এরকম একটা আইডিতে আপনারা আসবেন। আসার পরে আমাকে, তো আপনারা নরমালি আপনাদের ফাইবারের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে আসবেন। আসার পরে এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি 10 দিন হয়েছে একটা আইডি খুলেছি, এখন অব্দি আমাকে কেন কোনো বায়ার নক করতেছে না। সো আমি এটার ক্যালকুলেশন আপনাকে একটু বুঝাই। অনেকে আপনারা ফাইবার আইডি কয়টা খুলবেন আমি বলছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে ফাইবার আইডি আপনারা হচ্ছে খুলবেন হচ্ছে কয়টা, 5টা ফাইবার আইডি খুলবেন। কয়টা বলেছিলাম? 5টা। এখন 5টা যে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন এবং 5টা হবে 5 ক্যাটাগরির না, 5টা টাইপের। এখন আইডি যখন চুজ করবেন আপনাকে বেশ কিছু জিনিস ধরন লক্ষণ করে একটা আইডি তৈরি করতে হবে ফাইবারের। সো তার আগে আমরা দেখব যে কেন আমরা 5টা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব, সরি 5টা ফাইবারের গিগ তৈরি করব। দেখেন একটার আন্ডারে আপনারা প্রায় 60টা গিগ তৈরি করতে পারবেন। তো আমি আপনাকে বলেছি 60টা গিগ না, আপনি 5টা গিগ তৈরি করবেন। যদি আপনি অ্যাকচুয়ালি কাজ পেতে চান, আপনি যদি কাজ করার মতো আপনার টেন্ডেন্সিটি থাকে, আপনার যদি মন মানসিকতা থাকে সেক্ষেত্রে আপনি আগাইতে পারবেন। দেখেন পৃথিবীতে আপনি যদি কিছু পাওয়ার ইচ্ছা থাকে, আপনার কিছু নেওয়ার ইচ্ছা থাকে, তো যার কাছে অপশন থাকে না সেই জিতে, আর যার কাছে অপশন থাকে সে কখনোই কিছু করতে পারে না। তো আপনার কাছে যদি ওইরকম অ্যাবিলিটি বা যোগ্যতা আপনার যদি থাকে, সবার মধ্যেই একটা অ্যাবিলিটি যোগ্যতা তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। কিন্তু সেই অ্যাবিলিটি যোগ্যতাটা যদি আপনি কাজে লাগান তাহলে আপনি সেটা বেটার কিছু পাবেন, আর অ্যাবিলিটি এবং যোগ্যতা যদি কাজে না লাগান তাহলে কিছু পাবেন না। আপনি চেষ্টা করতেছেন হরহামেশা দেখা যাক কিছু একটা হোক, বা এইভাবে যদি চেষ্টা করেন পৃথিবীতে কিছু হয় না। এইভাবে পৃথিবীতে কোনো কিছু তৈরি হয়নি। প্রবল ইচ্ছা থাকা লাগবে, প্রবল আকাঙ্ক্ষা থাকা লাগবে আপনার, যে আমি হ্যাঁ এই জায়গা থেকে আমি কিছু করব, এইরকম মেন্টালিটি তৈরি করলে তবে আপনি পারবেন। আমি আপনাদের মতো এরকম অনেক স্টুডেন্টদেরকে এর আগে ব্যাচ করাইছি, আমি এর আগে প্রায় 6টা ব্যাচ করাইছি, আমি অনেক স্টুডেন্টকে দেখছি যারা সফল হয়েছে, তাদের মধ্যে এইরকম উচ্চ আকাঙ্ক্ষা ছিল আমি ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে কিছু করতে চাই। বাই দ্য ওয়ে আপনাদের জন্য একটা সুখবর, এখন তো ফ্রিল্যান্সিং আইডি কার্ড দিয়ে দিচ্ছে খুবই সহজে। আগে ফ্রিল্যান্সিং আইডি কার্ড নিতে $1000 আর্ন করা লাগতো, এখন ফ্রিল্যান্সার আইডি কার্ড নিতে মাত্র $100 আর্ন করলে আপনাদেরকে আইডি কার্ড গুলো দিয়ে দিচ্ছে সরকার থেকে। সেটা খুবই ইজি, আর আপনারা অ্যাপ্লাই করলে আপনি আইডি কার্ড পেয়ে যাবেন এবং সেই আইডি কার্ড দ্বারা আপনি পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে আপনি যাইতে পারবেন। তবে আপনার কিছু প্রুভমেন্ট লাগবে। কি কি? আপনার ফাইবার অ্যাকাউন্ট থাকা লাগবে মাস্ট বি, এবং সেই অ্যাকাউন্টে মিনিমাম $100 আর্নিং করা লাগবে এবং সেই $100 আপনি উইথড্র দিচ্ছেন, মানে সেই $100 আপনি টাকাটা তুলছেন, সেটার আপনার একটা প্রুভমেন্ট থাকা লাগবে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? সো এটা ডিফারেন্ট বিষয়। এখন প্রশ্ন হচ্ছে মার্কেট প্লেসে ভাই অ্যাভেলেবেল কাজ আছে, মার্কেট প্লেসে হিউজ পরিমাণ কাজ আছে, বায়াররা খুঁজতেছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি আপনার ট্যালেন্ট, এক্সপার্টাইজ সবকিছু নলেজ শূন্য, গুদাম শূন্য, আপনি একজন বহিষ্কার শূন্য মানুষ হওয়ার কারণে আপনারা সেই জায়গাতে পৌঁছাইতে পারতেছেন না। যদি মাথার মধ্যে আসলে ট্যালেন্ট থাকে, এখনো ট্যালেন্ট ব্যক্তির কদর ফাইবার আপওয়ার্কে প্রতিটা জায়গায় অসংখ্য কাজ দরকার। দেখেন আমি আপনাদেরকে প্রুভমেন্ট সহ দেখাচ্ছি, আমি যে কথা বলতেছি জাস্ট মুখের কথাই না, ভাই হুদাই বক্তৃতা দিয়ে যাচ্ছে, ভাই তো দিবেই স্বাভাবিক না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি কেন এখনো বায়াররা খুঁজতেছে কিন্তু ভালো ভালো ক্লায়েন্ট পাচ্ছেন। চলেন একটু দেখি এবার।
তো আপনি সবার আগে আসবেন আপনি কোন নিশে কাজ করছেন। আপনারা বেশ কিছু কাজ জানেন, দেখবেন আমার ইউটিউবে ক্যানভা সিরিজ আছে, ক্যানভা দিয়ে আপনারা গিগ খুলতে পারেন। ক্যানভা গিগের অনেক অনেক ডিমান্ড আছে। যেমন আমার নেক্সট ব্যাচ আসতেছে যেখানে, সেখানে ক্যানভা থাকতেছে, এআই থাকতেছে, মানে সবগুলো ওখানে অল ইন ওয়ালের মধ্যে আমরা তৈরি করার ট্রাই করতেছি। সো আর আপনারা যদি এই ক্যানভার সিরিজটা আমার দেখবেন ইউটিউব প্লেলিস্টে পাবেন, ওখান থেকে আপনারা গিগ তৈরি করতে পারেন। তো অলরেডি আপনারা স্কিল ডেভেলপ করছেন লিড জেনারেশনের উপর, ওয়েব রিসার্চের উপর, অ্যাডভান্স লিড জেনারেশন গুলা যদি আপনারা কাজ পান, দেখেন কি পরিমাণ কাজ আছে। আপনি এটার জন্য আপনার জাস্ট ফাইবার অ্যাকাউন্টে আসেন, আসার পরে দেখেন একটু বুঝেন ভাই, এখানে চুইস টু বাইং কয়েন, দেন আপনার যেই টাইপের আপনি গিগ খুলবেন, আপনি যে ইন্ডাস্ট্রির গিগ খুলবেন, আপনি যেই ধরনের গিগ খুলতে চান, আপনি যেই টাইপের গিগ খুলবেন, আপনি সেইটা লিখে ওখানে সার্চ দেন। তো আপনাকে আগে কিওয়ার্ড বের করতে হবে। কিওয়ার্ড কি? হোয়াট ইজ দ্য কিওয়ার্ড? কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে বায়াররা যেই জিনিস লিখে সার্চ দেয় সেটাকে কিওয়ার্ড বলে। এখন আপনি একটা গিগ খুললেন, ধরেন লিখলেন যে হচ্ছে ইমেল, দেখা যাচ্ছে আপনি দিলেন ইমেল কালেক্টিং। এখন পৃথিবীতে কেউ ইমেল কালেক্টিং লেখে কি ফাইবারে সার্চ দেয়? এটা আপনাকে আগে জানতে হবে। যদি ইমেল কালেক্টিং দেখে তারা কেউ ফাইবারে সার্চ না দেয়, তাহলে তো আপনার আইডি খুলে কোনো লাভ নাই, এটা বেকারত্ব, এটার কোনো প্রয়োজন নাই। আপনি তো কাজ পাবেন না, আপনি তো বোকার শহরে আছেন। আরেকটা আবার আপনি একটা গিগ চুজ করলেন, আপনি আরেকটা কিওয়ার্ড চুজ করলেন, যে কিওয়ার্ডটা লিখে বায়ার সার্চ দেয়, ধরেন ইমেল লিস্ট বিল্ডিং, খুব পপুলার একটা কিওয়ার্ড। এখন প্রবলেম হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং আপনি যে কিওয়ার্ডটা চুজ করছেন, এই কিওয়ার্ডটা অলরেডি 100 জন সেই পরিমাণে কাজ করতেছে, তাহলে বায়ারের কি খাটা খাইছে আপনারে বায়ার আসবে? তার আগে তো আরো 1000 জন ওই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত, তারা ভালো কাজ পারে, আপনার কাছে আসবে না। তাহলে আমরা গিগ খোলার ক্ষেত্রে কোন ভুলগুলা করি? এই ভুলগুলো আমরা তৈরি করি, এই মিস্টেক গুলা তৈরি করি। চলেন একটু দেখবো আমরা। এখন আপনার কাজ হচ্ছে আপনি এখানে আসবেন, আসার পর আপনি কোন ইন্ডাস্ট্রির উপরে গিগ খুলবেন। ধরেন আমি হচ্ছে টার্গেটেড বিটুবি লিড জেনারেশনের উপর গিগ খুলবো। টার্গেটেড বিটুবি লিড জেনারেশন কোনগুলা? টার্গেটেড, যেগুলা হচ্ছে লিডের দাম অনেক বেশি, প্রাইস খুব হাই, আমরা এইটার উপরে খোঁজার ট্রাই করব। চলেন আমরা একে একে একটু, তার আগে আমরা একটু নোটপ্যাডটা অন করে নিব। এইভাবে দেখেন, একটা গিগ তৈরি করতে মিনিমাম একজন ব্যক্তির 3 ডেজ সময় নেন মিনিমাম। যদি আপনি বেশি সময় দেন তাহলে 12 ঘন্টা সময় অন্তত দেন, না হলে 6 ঘন্টা সময় দেন আপনি একটা গিগ তৈরি করতে, অদারওয়াইজ আপনি গিগ তৈরি করতে পারবেন না। কিভাবে? চলেন দেখি। তো আপনি এইখানে আসার পরে আপনি সার্চ দেন যে টার্গেটেড, আচ্ছা লিখলাম, দেখেন টার্গেটেড লিখা মাত্র কয়টা জিনিস আসছে? এই যে 4টা জিনিস আসছে, 4টা কিওয়ার্ড আসছে, এই 4টা হচ্ছে আপনার কিওয়ার্ড। কি বললাম? এই 4টা হচ্ছে আপনার কিওয়ার্ড। তো টার্গেটেড এর উপরে এই 4টা কিওয়ার্ড, আমি স্ক্রিনশট অলরেডি দিয়ে নিছি, আরেকবার একটু স্ক্রিনশটটা দিই আমি। টার্গেটেড এর উপর এই 4টা হচ্ছে আমার কিওয়ার্ড। সো এই যে 4টা পাইলাম, এই 4টা আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম এখানে। এখন এই স্ক্রিনশটটা আপনি নিয়ে আসবেন, যে আপনার এই যে 4টা কিওয়ার্ড পাইলেন টার্গেটেড এর উপর, কি কি? টার্গেটেড বিটুবি লিড জেনারেশন, ওকে, এটা আপনার সাথে যায়, আপনারা লিড জেনারেশন পারেন। তারপরে কি? টার্গেটেড ইমেল লিস্ট, এটা আপনার সাথে যায়। টার্গেটেড বিজনেস লিড, এটাও আপনার সাথে যায়। টার্গেটেড লিড, এটাও আপনার সাথে যায়। একটা কোনটার অর্থ কি আমি বলে দিচ্ছি। টার্গেটেড লিড মানে কি? বায়ার আপনাকে কিছু ডাটা দিয়ে দিল, দিয়ে বলবে শুধু ওই ডাটাগুলাই দেন, মানে টার্গেট করছে ওই ডাটাগুলা। দ্যাট মিন্স বায়ার আপনাকে বললো আমাকে জিম সেন্টারে, শুধুমাত্র জিম সেন্টারের মালিক গুলাকে আমাকে দাও। মালিক, জিম সেন্টার শুধু না, জিম সেন্টারের মালিক গুলাকে আমাকে দাও, আমরা পারবো এই কাজ। ওকে, টার্গেটেড গেল। সেকেন্ড কি? দেখেন টার্গেটেড লিড, টার্গেটেড বিজনেস লিড, ভাই যেটাই জিম লিড সেটাই বিজনেস লিড। জিম কি একটা বিজনেস সেন্টার না? জিম একটা বিজনেস সেন্টার। সো টার্গেটেড যেটাই বিজনেস লিড সেটাই হচ্ছে টার্গেটেড লিড। দেখেন এরপরে টার্গেটেড ইমেল লিস্ট, তো আপনি যখন কোনো বায়ারের ডাটা বের করবেন, বায়ারের তো ইমেল আপনি এমনিতেই দিবেন, সো এটা হচ্ছে টার্গেটেড ইমেল লিস্ট। দেখেন এখানে একটা কথা বলছে যে নিশ টার্গেটেড। নিশ টার্গেটেড মানে কি? নিশ মানে কি? ওই ব্যক্তিকেই টার্গেট করে, শুধুমাত্র ম্যানেজারের ইমেল চাইলে শুধুমাত্র ম্যানেজার গুলার ইমেল দিতে হবে। ওকে, তারপরে আসেন টার্গেটেড বিটুবি লিড জেনারেশন। দ্যাট মিন্স টার্গেটেড বিটুবি মানে কি? বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। এই সেম কথা, 4টার অর্থ সেম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 4টে কেন কিওয়ার্ড আকারে 4 রকম ভাবে শো করতেছে? তার কারণ হচ্ছে কিওয়ার্ড সেটা যেগুলো লেখা বায়াররা আমাদেরকে সার্চ করে, এই 4টা জিনিস লেখে বায়াররা সার্চ করে, এই কারণে এই 4টা খুব পপুলার আকারে আমাদের সামনে উঠে গেছে। আমি কি বুঝাইতে পারছি? সে এই 4টা লেখে বায়াররা সার্চ করে। এখন আপনার কাজ হচ্ছে
চারটার আপনি কোন নেশা নিবেন, আপনি কোনটা নিবেন, 1 2 3 4, এই চারটার মধ্যে আপনি কোনটা নিবেন, কোনটা চয়েস করবেন, চলেন এবার একটু আমরা দেখব। সো আমরা যে স্ক্রিনশটটা নিলাম এটার এবার একটু কাজে লাগাই। স্ক্রিনশটটা নেওয়ার পরে স্ক্রিনশটটা এই যে লেন্স আছে না, এই যে গুগল লেন্স, এই যে গুগল লেন্সের উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে আপলোড ফাইল, এই জায়গাতে ক্লিক দিবেন। আপলোড ফাইলসে ক্লিক দেওয়ার পরে আপনি যে জায়গাতে সেই জিনিসটা সেভ করছেন, আমি মেহেদি 3 তে রাখছি, এই যে আপনি যেখানে স্ক্রিনশটটা মারছেন সেই স্ক্রিনশটটা ওখানে নেবেন। স্ক্রিনশটটা এখানে নেওয়ার পরে আপনি এই যে এরপরে আপনি এখান থেকে যে ডাটাগুলা, এই যে দেখেন স্ক্রিনশটটা ওখানে নেওয়ার পরে আপনাকে এখানে কিছু জিনিস দেখাবে। আচ্ছা এই যে ওই স্ক্রিনশট, এই যে এটা, তো আপনি এখন দেখেন এটা কপি করতে পারবেন। এই যে সিলেক্ট টেক্সট বলতেছে না, তো এই যে টেক্সট গুলা সিলেক্ট করতে পারবেন, দেন কপি। কি বললাম আরেকবার বলি আমি আপনাদেরকে, দেখেন বুঝেন। এই জায়গা থেকে আসবেন, আসার পরে এই যে গুগল লেন্স বা অদারওয়াইজ আপনারা সার্চ দিবেন যে গুগল লেন্স, COOGLE, গুগল লেন্স, এই যে গুগল লেন্স লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে গো টু গুগল লেন্সে ক্লিক দিবেন। এখান থেকে অ্যাপস ট্যাপসে যাইতে বলতেছে, সো এটা একটু ঝামেলা, দাঁড়ান আমি এই যে সার্চ ইন গুগল লেন্স এখানে আসবেন। এখান থেকেও ডাউনলোড অ্যাপস বলতেছে, সো আপনারা আচ্ছা এটা আরেকটা প্ল্যাটফর্ম আছে, যে এইখানে আসলেও পাবেন। এইখানে আসার পরে এই যে সার্চ ইন গুগল আছে না, এই যে সার্চ ইন গুগল, এই যে সার্চ ইন গুগল, এই জায়গাতে আসবেন। আসার পরে দেখবেন প্রতিটা গুগলের সাইডে এই যে এরকম সার্চ বাই ইমেজ, এটা হচ্ছে লেন্স মূলত, এটা এই যে দেখেন এখানে উঠছে সার্চ বাই গুগল লেন্স। ফোনের জন্য অ্যাপস আছে, বাট ল্যাপটপের কোনো অ্যাপস ভার্সন এটা নাই, এজন্য দেখাইতে পারলাম না। তো এখানে আইসা জাস্ট আপনি আপলোড ফাইলসে ক্লিক দিবেন, দেন আপনার যেটা আপনি সেটা আপলোড দিবেন। দেওয়ার পরে আপনার সেই ফাইলটার উপরে আপনি এই যে গায়ের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাকে এখান থেকে বলবে যে হচ্ছে আপনার সেই আপনি ইয়েগুলো সিলেক্ট করেন। তো আমি এই যে এখানে ক্লিক দিলাম, দেন এই যে সিলেক্ট টেক্সট, দেন এই যে কপি। আমি এই যে টেক্সটগুলো নিব, এই টেক্সটটা সিলেক্ট করব, দেন কপি করব। দিয়ে আমি হচ্ছে চলে আসবো কোথায়, কোথায় কি অন করতে বলছিলাম, আমি বলছিলাম হচ্ছে নোটপ্যাড অন করতে। সো নোটপ্যাডে চলে আসেন। সো নোটপ্যাডে এই যে নোটপ্যাড লিখবো, লেখার পরে এখানে চলে আসবো। ওকে, তো আমি 4টা কিওয়ার্ড অলরেডি চুজ করছি। সো আজকের আমি কাজ কি করতেছি, আজকে আমি টার্গেটেড এর উপরে এই কিওয়ার্ড গুলা লিখতেছি। এখন টার্গেটেড B2B লিড জেনারেশন, এখন একটা একটা করে সার্চ করব। এখন একটা একটা করে কিভাবে সার্চ করব, এই যে 4টা লিখলাম, এই 4টার মধ্যে প্রথমটা আমি নেই, টার্গেটেড B2B লিড জেনারেশন, এটা আমি নিলাম। নেওয়ার পরে এটা কপি করব, কপি করার পরে এখানে চলে আসবো আমরা ফাইবারে। আসার পরে এবার এইটা লেখা পেস্ট দিব, প্রথম যে কিওয়ার্ড টার্গেটেড বিট, এবার এন্টারে ক্লিক দিব। তো এখন আমরা দেখবো এখানে সার্ভিস কতজন দিচ্ছে, সার্ভিস কতজন দিচ্ছে 18,000 প্লাস। তো এটা একটা মাথায় রাখতে হবে, কতজন সার্ভিস দিচ্ছে আমাদেরকে এখানে 18,000 প্লাস। তো এইটা আমরা এখানে এসে লিখবো। তো এটা আমরা এখানে এসে লিখবো, এটা আমরা এখানে এসে লিখে ফেলবো যে আমাদের এই সার্ভিসের উপর 18K, সো 18K 18 কে মানুষ সার্ভিস দিচ্ছে। দেন এরপরে আমাদের নেক্সট কিওয়ার্ড কোনটা, এইটা। সো এইটাতে আমরা আসবো, আসার পরে এইটার আমরা এটা আবার ওপেন আর নিউ ট্যাব করব, এই যে কপি লিংক অ্যাড্রেস, দেন ওপেন আর নিউ ট্যাব করে এইখানে আবার আপনি সার্চ দিবেন, দিয়ে দেখবেন যে আপনার এই কিওয়ার্ডের উপর কতজন আছে। সো আপনি এখন এইটা সার্চ দিলাম, এই কিওয়ার্ডের উপর কতজন আছে 12,000 প্লাস। সো আমি এটা লিখবো হচ্ছে 12K। ওকে, সো এই কই আমরা নোটপ্যাডে চলে যাব, যাওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে 12K। তো এখানে আমরা লিখলাম 12K। দেন আমরা এইটা নিব। সো এইভাবে আমরা 4টা কালেক্ট করে ফেলবো একটু দ্রুত। দেন এইটা আবার ওপেন আর নিউ ট্যাব করব। কেন ওপেন আর নিউ ট্যাব করতেছি, আলাদা আলাদা ট্যাব রাখতেছি, সেটাও আমি দেখাবো লাস্টে। সো এরপরে হচ্ছে আমি এটারে ক্লিক দিব, দেন এখানে আমি দেখবো কত, এখানে হচ্ছে 55,000 প্লাস, 55,000 প্লাস, তো 55K প্লাস। ওকে, সো আমি আবার এখানে লিখবো, যে লিখে আসা লিখবো 55K। সো 55K। দেন তারপরে আরেকটা লাস্ট আছে হচ্ছে টার্গেটেড লিড। সো এইখানে আমি ক্লিক দিব, দেন হচ্ছে আমার এইখানে আসবো, এটা কেটে দিব, টার্গেটেড লিড লিখবো, ইন্টারে ক্লিক দিব। আমি অলরেডি ইন্টারে ক্লিক দিয়ে দিয়েছি, এটাতে সার্ভিস দিচ্ছে মাত্র 6,600। এখন তার মানে এইখানে চলে আসেন, দেন হচ্ছে এইটাতে 6,600, তো 6.6K, 6 অথবা আদারওয়াইজ আমরা 6K দিয়ে দিলাম, ধরে নিলাম 600 টাকা, 600 টাকা। তো এখন কি বুঝলেন এখান থেকে, তার মানে এই কিওয়ার্ড চুজ করবেন নাকি এই কিওয়ার্ড চুজ করবেন নাকি এই কিওয়ার্ড চুজ করবেন, কোনটা চুজ করবেন বলেন তো দেখি, একজন বলেন, বলেন ভয়েস অন করে বলেন কোনটা চুজ করা উচিত আমাদের। এখানে 55,000 মানুষ সার্ভিস দিচ্ছে, তার মধ্যে আপনার আপনার নিজের গিগ তৈরি করা সোজা হবে, নাকি এখানে 12,000 মানুষ সার্ভিস দিচ্ছে সেখানে যে আপনার গিগ তৈরি করা সোজা হবে, এখানে 18,000 মানুষ সার্ভিস দিচ্ছে কোথায় গিগ তৈরি করা সোজা হবে, বলেন দেখি কোথায় গিগ তৈরি করলে ভালো হবে। নাহিদ হাসান বলেন।
ভাই বলেন, আপনারা একটু রিপ্লাই দেন, কোথায় গিগ তৈরি করলে বেটার হবে বলেন। তো আমরা চেষ্টা করব হচ্ছে গিগ তৈরি করার কোথায়, যে এইখানে এই যে দেখেন আমরা সব সময় চুজ করব কোনটা, যেটা হচ্ছে আমাদের ছোট নিশ, ঠিক আছে। তো আমরা সব সময় ট্রাই করব হচ্ছে আমাদের ছোট নিশ দিয়ে ট্রাই করার। তো এইখানে দেখেন যে এইখানে হচ্ছে আমাদের এই যে এই জায়গাতে হচ্ছে আমাদের দেখেন যে মাত্র 6K। তো এই জায়গাতে আছে 55K, এখানে 12K 18K। এখন প্রশ্ন হচ্ছে না, আমরা এখানে যে কয়জন আছে শুধু কি এ কয়টার উপরেই লিড গুলা খুলবো বা গিগ গুলা তৈরি করব? না, এটাই আমাদের শেষ কাজ না। আমরা এখন দেখব যে এখানে তো ঠিক আছে 6000 লোক সার্ভিস দিচ্ছে, কিন্তু এখানে আবার কাজ পাওয়া যায় তো, মানে কাজ ব্যাপক আছে তো, কাজ বেশি আছে তো। ধরেন কোন একটা মার্কেটে লোক সংখ্যা হচ্ছে, কোন একটা বাজারে ধরেন লোক সংখ্যা হচ্ছে 10 জন, আর কোন একটা বাজারে লোক সংখ্যা 40 জন। এখন যেই বাজারে লোক সংখ্যা 10 জন, সেই বাজারে ধরেন কাস্টমার এই ধরেন দোকান আছে মাত্র একটা, আর যে বাজারে লোক সংখ্যা 40 জন সেই বাজারে দোকান আছে 20টা। তাহলে বলেন তো কোনটা ভালো হইলো? তাহলে ওখানে 20টা দোকান থাকার ফলেও, কারণ কাস্টমার 40 জন হওয়ার পরেও দোকানের সংখ্যা বেশি, যার কারণে ওইখানে দাম কম হবে জিনিসের। আর এইখানে লোক সংখ্যা 10টা হোক, কিন্তু সমস্যা কি, প্রবলেম বিষয় হচ্ছে যে আপনার এইখানে যদি আপনি দোকান দেন, সেক্ষেত্রে 10টা লোক কিন্তু দোকান কোনো নাই, আপনার একটাই দোকান, তো সেক্ষেত্রে সেল ভালো হবে। তো এইগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন কাজ কিভাবে, কোনটাতে কাজ কিরকম আছে বা কাজ বেশি না কম, সেটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা চলে আসবো হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডে। আশা করি আমরা একটু জাস্ট দেখবো যে আমাদের কোন ব্যক্তির কতগুলো কাজ আছে। সো আমরা এই যে প্রথম প্রথম সারিটা বাদে টপ ফ্রিল্যান্সার, এরা তো বস, এদের গায়ে হাত দিয়ে লাভ নাই। তো আমরা একটু একটু নিচের দিকে আসবো, এসে এই দিকে দেখবো যে কিরকম কাজ আছে। তো প্রথমটাতে আমরা যাব। দেখেন কাজগুলো দেখার জন্য আমরা এই যে ওপেন আর নিউ ট্যাব করব, ওপেন আর নিউ ট্যাব করব। তো এইভাবে প্রতিটা 3টা 4টা করে দেখবেন, আপনি 3টা বা 4টা করে আপনি দেখবেন, ওপেন আর নিউ ট্যাব করে 3টা 4টা করে দেখবেন যেগুলোতে কাজ কেমন আছে। তো এই ব্যক্তির আমরা গিগটাতে একটু গেলাম, ইনার ইনার রিভিউ আছে কতটা, 427টা রিভিউ আছে দেখছি ইনার। সো ইনার ইনার কাজটা কেমন আছে আমরা একটু দেখার জন্য ইনার চলে যাব। দেখেন উনি 1100 অর্ডার কমপ্লিট করছে। ওয়াও, দ্যাটস অ্যামেজিং, 1100টা অর্ডার। এবং লাস্ট ডেলিভারি কবে দিছে সেটা একটু দেখবো আমরা, যে লাস্ট ডেলিভারি একদিনে ওনার কয়টা করে কাজ ডেলিভারি হয়। সো এটা দেখার জন্য আমরা কোথায় আসবো, এই যে এখান থেকে মোস্ট রিসেন্টে আসবো। আসার পরে দেখেন উনি ওয়ান ডে এগো, মানে গতকালকে একটা বায়ার ওনাকে রিভিউ দিছে, মানে গতকালকে উনি একটা কাজের ডেলিভারি দিছে, যার কারণে বা দেখা যাচ্ছে 4 দিন আগে দিছে, বাট বায়ার কালকে রিসিভ করছে, কালকে তাকে। সো কালকে এই যে দেখেন ইসরায়েলের আরেকটা বায়ার, এই যে উনি ওয়ান ডে এগো। তারপরে দেখেন 3 ডে এগো, তার মানে কি 4 ডে এগো, তার মানে কি ইনি প্রায় প্রতিদিনই এখান থেকে কাজ পাচ্ছে। তার মানে আবার দেখেন এই যে 4 ডে এগো, তার মানে গড়ে এর প্রায় প্রতিদিন 2টা 3টা করে, মানে 3টা 4টা করে কাজ থাকেই প্রতি। এই যে 5 ডে এগো, এই যে 6 ডে এগো, তার মানে আমরা বুঝে নিলাম যে প্রতি, এই যে 6 ডে এগো, যে প্রতিদিন, এই যে 6 ডে এগো, 1 উইক এগো, 7 দিন। তার মানে কি বুঝলাম এখান থেকে, যে গড়ে প্রতিদিন সে 2টা করে কাজ, এভারেজে 2টা করে কাজ জমা দেয়। 2টা করে কাজ, তার হচ্ছে প্রিমিয়াম বাজেটটা কত, 160। তার মানে ধরে নিলাম সে 200 বা 400 ডলার, সো 800 ডলার, বা আমরা ধরে নিলাম 160 করে হলেও উনি প্রায় 320 ডলার করে উনি হচ্ছেন পার ডে ওনার থাকে, ঠিক আছে। আর বেসিকটা মূলত মানুষ হচ্ছে টেস্টের জন্য দেয়, ঠিক আছে, এটা পাস দেওয়া টেস্টের জন্য, স্ট্যান্ডার্ড কেউ নেয় না, সেভাবে নেয় হচ্ছে সবাই হচ্ছে এটা, ঠিক আছে। সো দেন তারপর আমরা আরেকজন ব্যক্তির এটা দেখবো। সো এই ব্যক্তি 180টা, উনি হচ্ছেন 180টা ওনার রিভিউ আছে, উনি অর্ডার কমপ্লিট করছেন 349টা। তো 180টা রিভিউ মানে হচ্ছে উনাকে বায়ার, অনেক বায়ার কাজ করে নেয় বাট রিভিউ দেয় না, ঠিক আছে। বাট অর্ডার যতগুলো কমপ্লিট করছেন এটা হচ্ছে তার অ্যাকচুয়াল কাজ, আর রিভিউটা হচ্ছে মূলত অনেক বায়ার কাজ করে অর্ডার রিভিউ কাজ করায় নাই বাট রিভিউ দেয় না। তো আমরা একটু নিচে আসি, উনি দেখতেছি যে 1 মান্থ এগো একটা, 1 মান্থ এগো, সো 1 মান্থ এগো, 1 মান্থ এগো, 5 মান্থ এগো। তার মানে ইনার কাজের দেখতেছি খুব একটা ধরন ভালো না। তো ইনি এই জন্য আমাদেরকে আরেকটু অ্যানালাইসিস করতে হবে। তো চলেন এটাকে অ্যানালাইসিস করলাম। এটা এটা 1100 কমপ্লিট করছে, এটা তো করলাম না, এখন এটা একটু দেখবো। সো এইটার এই ব্যাটার কি অবস্থা দেখি। সো এইখান ওখানে তো আমরা ফিল্টার দিই নাই, মোস্ট রিসেন্ট ফিল্টার দিতে হবে তো। আচ্ছা, তো ফিল্টার দিলাম, এটা 2 উইক আগে একটা করছে, 3 উইক আগে একটা করছে, 3 উইক আগে আরেকটা করছে, 1 মান্থ এগো আরেকটা করছে, 1 মান্থ। আচ্ছা, এখান থেকে বুঝলাম এই যে এর এই জায়গাতেই মারাটা খাইছে, 1 স্টার রেটিং পাইছে দেখছেন, জামাইকার বায়ার, বায়ারটা ওনারে পুরাই বাস দিয়ে দিছে।
সো এই আমরা এখান থেকে তাইলে কি বুঝলাম যে এই যে বায়ার গুলো আছে এরা এইখানে মোটামুটি ভালো লেভেলেরই কাজ আছে। যদি দেখেন যে কোনো একজন সেলার প্রথম পেজে যারা আছে, প্রথম পেজে যে সকল সেলার গুলো আছে, ঠিক আছে, ভালো এবং খারাপ কখন বুঝবেন, প্রথম পেজে যে সকল সেলার গুলো আছে তারা যদি দেখেন যে মাসে মাসে বেশি না, মাসে হচ্ছে ৫টা থেকে ৭টা, কারণ ৭টা অর্ডার যদি কমপ্লিট করেন মাসে, আপনি ধরে নেন যে আপনার $১,০০০ উপরে ইনকাম হয়, সো তার মানে কি আপনি হচ্ছে একজন মানে ধরে নেওয়া যায় যে এখানে ইনকাম ভালো হয়। তো প্রথম পেজের গুলা যদি আপনি দেখেন মাসে ৫টা থেকে ৭টা অর্ডার কমপ্লিট করছে, দেন আপনি তার কাজ মানে তাকে আপনি চুজ করতে পারেন। ৫টা হলেই হবে, কারণ অনেক সময় রিভিউ দেন, আপনি ৫টা বা ৪টা রিভিউ দেখবেন যে এক মাস ওনার ৪টা বা ৫টা, মিনিমাম ৪টার নিচে নিয়েন না, ৪টা রিভিউ আছে কিনা, হইলে আপনি ওই ওই গিগটাকে আপনি মনে করবেন। দেন আপনি এরকম ৫টা আপনি এরকম প্রোফাইল চেক দিবেন, ৫টা প্রোফাইল একটা নিশকে আপনি সার্চ দিবেন, দেন এরকম ৫টা প্রোফাইল চেক দিবেন, দিয়ে দেখবেন প্রতিটাতে এরকম মাসে ৪টা করে একজনের যদি রিভিউ থাকে, তাহলে আপনি বুঝে নেবেন নিঃসন্দেহে এই কিওয়ার্ডটা বেস্ট। এখন বেস্ট হইলে হবে না, আবার কিওয়ার্ডের কম্পিটিশন কেমন সেটা দেখতে হবে। তো আমরা যেটা চুজ করছিলাম এই কিওয়ার্ডটা কোনটা, এই কিওয়ার্ডটা হচ্ছে টার্গেটেড লিডস। তো টার্গেটেড লিডস কিওয়ার্ডে আমরা দেখলাম মোটামুটি ভালো। তো এইটারে আপনি আপনি এইটারে একটা রেটিং দিয়ে রাখেন। তো টার্গেটেড এটা আমরা দেখা হয়ে গেছে। তো টার্গেটেড লিড, তো এই 6 কে এইখানে দেখলাম যে মোটামুটি ভালো। এবার দেখেন আসবো হচ্ছে আমরা টার্গেটেড বিজনেস লিড, এইটাতে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, মাথায় রাখতে হবে এটাতে কম্পিটিশন অনেক বেশি, সেক্ষেত্রে কাজ বেশি হইলেও আমরা এখানে যাওয়াই ঠিক হবে না আগেই। আমরা দেখবো, তারপরেও যদি খুবই অতিরিক্ত কাজ থাকে সেক্ষেত্রে আমরা এখানেও গিগ খুলতে পারি, তাহলে দেখা যাচ্ছে ৪ নম্বর ৫ নম্বর পেজে গিয়েও আমাদের অর্ডার গুলো আসতে পারে। ওকে, তো আমি কি আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন, আমি যেগুলো বুঝাইতেছি আপনারা বুঝতে পারতেছেন? সো আমরা ঠিক সেম ভাবে এই জায়গাতে সার্চ দিব, কন্ট্রোল ভি লিখে এই সার্চ ইঞ্জিনটাকে সার্চ দিব। তো এইটা সার্চ দেওয়ার পরে আমাদের দেখেন, আচ্ছা আমাকে ১টা মিনিট সময় দেন, আমার কলিং বেল। সো আমরা এটার জন্য চলে আসবো হচ্ছে, আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা প্রপারলি? আচ্ছা, স্যার মিউট অন করেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে আমাদের এই যে এইভাবে আমরা ৫টা করে কিওয়ার্ড চুজ করব, আমরা ৫টা করে যে কোনো ৫টা করে আমরা কিওয়ার্ড চুজ করব, দেন হচ্ছে আমরা দেখব এইটা আমার হচ্ছে একটু রিফ্রেশ দেওয়া লাগবে, এটা ব্যাক চলে গেছে। তো এইটা আমরা এবার বিজনেস লিডটা চুজ করব, টার্গেটেড বিজনেস লিড। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা দেখছিলাম সেটা হচ্ছে টার্গেটেড বিটুবি লিড জেনারেশন এন্ড বিজনেস লিড। আচ্ছা, এতক্ষণ দেখছিলাম হচ্ছে বিজনেস লিড। ওকে, তো এখন আমরা এইটা চেক করব টার্গেটেড বিজনেস লিড। ১ মিনিট। আচ্ছা, কথা কি ক্লিয়ার ইমরান ভাই? কথা কি ক্লিয়ার শোনা যায় এবং আমাকে দেখতে পাচ্ছেন, শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, সো ইমরান ভাই বোঝা যায় আমি যেগুলো বোঝাচ্ছি এগুলো বুঝতে পারতেছেন? জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। আচ্ছা, সো এরপরে আমরা টার্গেটেড বিজনেস লিড এই কিওয়ার্ডটা চুজ করব। সেম ভাবে এই কিওয়ার্ডটা ভাই আপনারা সার্চ দিবেন, দেখেন আমরা এখান থেকে ধরেন এরকম ৫টা বা ৬টা আমরা গিগ নিব। সো এটা আমরা একটু লোড নিচ্ছে, সময় নিচ্ছে। সো আমি একটা গিগ চুজ করি এখান থেকে, কোনটা নিব? আচ্ছা, এই লিডের উপর দেখেন কাজের পরিমাণই কম দেখতেছি, টার্গেটেড বিজনেস লিড, এটার উপর কাজের পরিমাণই কম দেখতেছি আমি। যদিও ৫৫ কে রেজাল্ট দেখাচ্ছে, মানে মানুষের গিগ আছে অনেক বেশি, বাট দেখেন রিভিউ দেখলেই বুঝতে পারবেন এই বেটার ২টা রিভিউ, এই বেটার ৩৯টা রিভিউ, এই বেটার মাত্র ১২৬টা ৪টা। তার মানে কি এই নিশের উপর আমরা তো কাজের পরিমাণ খুবই কম দেখতেছি। তা আপনি যদি সার্চ দেন, ধরেন এই ব্যক্তিটাকে সার্চ দিলেন, ইনার কোনো রিভিউই দেখতে পাচ্ছি না আমরা এখানে, দেখেন ইনার মাত্র ৬টা রিভিউ। তো ৬টা রিভিউ এর আপনি কি দেখবেন? তো ইনার ১৭২টা আছে, ইনারটা হয়তো আপনি একটু দেখতে পারেন। সো আমরা এই কিওয়ার্ডটা চুজ করব না। তার মানে কি এখান থেকে আমরা ২টা আউটকেস পাইলাম যে এই কিওয়ার্ডটা বাদ দিব। এখন আপনি এই কিওয়ার্ডটা এখান থেকে ফালাই দেন, এই কিওয়ার্ডটা ফালাই দেন। ওকে, তো এখন আপনার খেলা কোনটা? এই ৩টা কিওয়ার্ড নেই, এই ৩টা কিওয়ার্ড আপনি খেলবেন আবার। সো নিশ টার্গেটেড ইমেল লিস্ট এইটার উপর আপনি আবার নেন, নিয়ে এইটা আপনি আবার সার্চ দেন। তো এইটা সার্চ দিলেন, দেওয়ার পর আপনার সামনে যে রেজাল্ট গুলো আসবে আপনি এরকম ৩টা রেজাল্ট অন করেন, আপনি এরকম ৩টা রেজাল্ট অন করেন। সো এইটার আপনি যে কোনো ৩টা নেন। এই এই নিশের উপর অনেক কাজ পাওয়া যায়, সেটা আমিও জানি। সো আপনারা দেখেন যে ধরেন আমি এই যে এই ব্যক্তিটাকে নিলাম, সো লেভেল 2 এই ব্যক্তিকে নিলাম। আচ্ছা, এই ব্যক্তির কোনো রিভিউ নাই, এই ব্যক্তির কোনো কাজ নাই দেখতেছি আমরা, এই এটা এর কোনো রিভিউ নাই।
তো দেখেন এইগুলা নিচ দিয়ে আপনি ফার্স্ট পেজে নিয়ে আসা। আচ্ছা 128টা কমপ্লিট করছে, বাট এই গিগের উপর কমপ্লিট করে নাই। যদি এই গিগের উপর উনি কমপ্লিট করতো তাহলে এই গিগের উনাকে কিছু আমরা দেখতে পারতাম, ঠিক আছে? এই গিগের উপর যদি উনি করতো তাহলে আমরা এই গিগের কিছু এখানে দেখতে পাইতাম। তো আবার দেখেন আমরা আরেকটা গিগ দেখি, এইখানে একটা গিগ। সো এই গিগটার একটু দেখি, আমরা ডেসক্রিপশনে যাব এইখান থেকে। এই যে সো ইনার দেখতেছি 2 মান্থ আগে একটা, 2 উইক আগে একটা। সো আমরা এখান থেকে একটু ফিল্টার করে নিই যে মোস্ট রিসেন্ট গুলো আমরা একটু দেখতে চাচ্ছি। সো 1 ডে এগো, তারপর হচ্ছে 1 ডে এগো, 1 ডে এগো। ও অসাধারণ, মানে ব্যাপক কাজ আছে তো। 1 ডে এগো একদিনে 4টা পাইছে, 2 ডে এগো মানে মাথা নষ্ট। তো এইরকম আপনারা 3-4টা কিওয়ার্ড সার্চ করবেন। তাহলে আমি কি দেখলাম যে আমার মতে এখন আপনার এখানে 6K হইলেও এখানে যাওয়া বেশি ভালো, কারণ এইখানে কাজের পরিমাণ বেশি। বাট আমি একটা দুইটা টাচ করছি, আপনারা 2টা-3টা নিবেন। আর টার্গেটেড বিটুবি লিড জেনারেশন এইটাতে কিরকম, তো এইটাতেও কিওয়ার্ডের সংখ্যা কম, আমি জানি আপনাদেরকে, এটা দেখালাম নেক্সটটা পরে, সেটা দেখবেন। এখন এই দুইটার মধ্যে আপনার চুজ করার পালা। সো এই দুইটার মধ্যে আপনি কিভাবে চুজ করবেন? এখন দেখেন এই দুইটার মধ্যে আপনাকে এই দুইটা নিয়ে, এই যে এখন এইটা আপনি ধরেন এইটাই চুজ করলেন, এটা ফেলে দেন, এটা ফেলে দিলাম আমি। তো আমি চুজ করলাম ওইটা, এটাতে যেহেতু কাজের পরিমাণ খুব বেশি, ফাইনালি এইভাবে চুজ করবেন, করার পরে এটা নিলেন। এক এক দিন এক এক গিগের উপর টাইটেল করবেন। দেন আমি এইটা নিয়ে যাব, এইটা কপি করব, কপি করার পরে আমি এইটা নিয়ে যাব আমাদের বন্ধু জিমিনাই এর কাছে অথবা চ্যাট জিপিটির কাছে। দেন জিমিনাই এর কাছে আসবেন, জিমিনাই। তো জিমিনাই এর কাছে আসার পরে আপনি জিমিনাই লগইন করবেন। লগইন করার পরে জিমিনাইকে আপনি জাস্ট এই জিনিসটা পেস্ট দিলাম আমি, দেওয়ার পরে বললাম যে তুমি, আপনি জাস্ট এখানে লিখে দিবেন তোমার মতো করে, তুমি আমাকে এই কিওয়ার্ড এর উপরে কিছু টাইটেল দাও, 20টা যেগুলা ফাইবারে খুব ইফেক্টিভ কাজ পাওয়া যায়। ওকে, আমি এটা লিখলাম। তো এখন উনারা আপনাকে 20টা টাইটেল দিবে। এই যে দেখেন 20টা টাইটেল দিছে। সো এখন কাজ কি, এই 20টা টাইটেল আবার আপনারা চেক করতে হবে। তো এই 20টা টাইটেল, এই যে দেখেন এখানে ওনারা ভাগ করে দিয়েছে যে ই কমার্সের জন্য। তো টার্গেটেড কনজিউমার ইমেল লিস্ট, তো টার্গেটেড ইনফ্লুয়েন্সার ইমেল লিস্ট, টার্গেটেড ইমেল অ্যামাজন ইবে সেলার। তো আপনি, আমরা একটু বলে দিব যে লিড জেনারেশন ফোকাসড টাইটেল দাও। আমি বলে দিই যে 20টাই। সো এটা বললাম যে B2B লিড জেনারেশন ফোকাস টাইটেল দাও, সবগুলাই 20টা দাও, কারণ আমরা এই স্কিলের উপর পারদর্শী, ঠিক আছে? সো উনি আপনাকে এখন দেখেন টাইটেল দিবে। আচ্ছা, উনি একসাথে দিয়ে দিয়েছে টাইটেল গুলা। তো আমি ওকে বলি যে তুমি এইভাবে না, সিরিয়াল আকারে দাও, একসাথে না, সিরিয়াল আকারে দাও। ওকে, আমি একটু লিখে নিলাম এইভাবে, জাস্ট এটাকে আপনি হিউম্যানের মতো করে এই যে সো আমাকে দিয়ে দিচ্ছে। এখন আপনার কাজ কি, এই যে 20টা টাইটেল সে আপনাকে দিল, সো এই 20টা টাইটেল আপনাকে নিয়ে যেতে হবে। সো আই উইল বিল্ড হাইলি বিটুবি লিড জেনারেশন টার্গেটেড নেটস ইমেল লিস্ট। সো এইটা আপনি লিখে সার্চ দিবেন। এখন এইটাতে দেখবেন যে এইটাতে কম্পিটিশন কেমন। তো ইন্টারপ্রেস করবেন, সো ইন্টারপ্রেস করবেন, এইখান থেকে দেখেন। এখন এইখানে এই যে এই হুবহু এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, মানে মোটামুটি দেখেন এরা সবাই ভালো কাজ করতেছে। এদের 2টা রিভিউ, এদের 400টা রিভিউ, 60টা রিভিউ। তো আপনি এখানে কিভাবে বুঝবেন, কখন এসে বুঝবেন যে কোন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে সেখানে খারাপ? আপনি যদি দেখেন প্রথম পেজের মধ্যে প্রায় মানে রিভিউ, মানে দেখবেন যে প্রায় 2টা 4টা 5টা বা 3টা একটা রিভিউ ওয়ালা বেশি, বা রিভিউ নাই এরকমই বেশি, তাইলে আপনি মনে করবেন ওই কিওয়ার্ডটা বাজে, ওই কিওয়ার্ডটা নেওয়া যাবে না। দেখেন এখানে অধিকাংশেরই অনেক কাজ, অধিকাংশেরই অনেক কাজ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ওই কিওয়ার্ডটা দেখেন অধিকাংশের যে 22টা 300টা মানে 20-এর ওপার হইলে আপনারা ধরে নেবেন যে সেগুলোতে ভালোই কাজ আছে,
ঠিক আছে। আর যদি দেখেন দুইটা, একটা, পাঁচটা বা তিনটা, একটা, এরকমই বেশি, মানে দেখবেন যে প্রথম পেজে প্রায় 55টা গিগ থাকে। 55টা গিগের মধ্যে আপনারা যদি দেখেন 20টা গিগই হচ্ছে দুইটা চারটার, দুইটা বা চারটার, তাহলে ওই কিওয়ার্ডটা আপনারা অবশ্যই নিবেন না। এটা হচ্ছে প্রথম কথা। দেন এইভাবে আপনারা প্রায় প্রতিটা কিওয়ার্ড চুজ করবেন। এইভাবে আপনারা প্রতিটা, এই যে 20টা কিওয়ার্ড যে আপনারা এখান থেকে পাবেন, সো এই 20টা কিওয়ার্ড আমরা এইভাবে নিব। আচ্ছা, এটা হচ্ছে আমার জিমেইল কেটে দিছে, সো কই এটা, তো এইভাবে আমার, এই যে এটা এটা ছিল আমার হচ্ছে ফোকাস কিওয়ার্ড। সো এইভাবে আপনারা হচ্ছে এখান থেকে কিওয়ার্ড গুলা চুজ করবেন, ঠিক আছে। তো এইভাবে প্রতিটা কিওয়ার্ড এইভাবে ট্রাই করবেন, করার পরে দেখবেন যে প্রতি পেজের জন্য যদি 20টাতে বা 15টাতে যদি একদম কম থাকে তাহলে সেটা নিবেন না। এবং এই 20টার মধ্যে সবচাইতে বেশি কোনটাতে আছে, সবচাইতে বেশি কাজ কোনটাতে, সবচাইতে বেশি ফোকাস কোনটাতে, সবচাইতে বেশি কোনটা লিখে সার্চ দিলে রিভিউ পাওয়া যাচ্ছে, সেই টাইটেলটা আপনি চুজ করবেন। ওকে, বুঝাইতে পারছি টাইটেল চুজ কিভাবে করতে হয়। সো এইটা গেল আপনার কেবলমাত্র টাইটেল চুজ করার পালা। এখন আপনার আসতে হবে কিওয়ার্ড চুজ, ডেসক্রিপশন চুজ। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। তো আজকের ভিডিও একটু হচ্ছে আমার ওয়াইফের একটু সমস্যা, তো আজকের ভিডিও আমি এখান থেকে একটু শেষ করব, স্কিপ করব। আপনাদেরকে এখন থেকে আমি নিয়মিত ভিডিও ক্লাস নিয়ে আসবো। তো আজকের ভিডিও এতটুকু অবধি, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর কারো কোথাও প্রবলেম আছে, যতটুকু বুঝিয়েছি এতটুকুর আন্ডারে ভাই, কারো কোথাও সমস্যা আছে তাহলে একটু ফার্স্ট আমাকে একটু জানান।